5 বছর কেটে গেছে। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু না পাওয়ার ভালোবাসার কষ্ট কখনো কমিয়ে দিতে পারে না। ক্রিস হারিয়ে যাওয়ার পর প্রথম প্রথম রুই প্রতিদিন কাঁদতো। বাইকের শব্দ শুনলে দৌড়ে গিয়ে দরজা খুলতো, ভাবতো ক্রিস হয়তো ফিরে এসেছে। রুহির আব্বু আম্মু অনেক বলেছিল সব ভুলে যাও, জীবনটা নতুন করে শুরু করো। রুহি চেষ্টা করছে, কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছে, নিজেকে শক্ত বানিয়েছে, হাসির মুখোশ পড়তে শিখেছে, তবুও রাতের গভীরে একটাই নাম উচ্চারণ করে, ক্রিস। ক্রিস হওয়ার আগে সেই রাতে আরেকটা ঘটনা ঘটেছিল। রুহিকে লাশটা দেখানো হয়েছিল, ক্রিসের মতো উচ্চতা, ক্রিসের মতো বয়স, কিন্তু কোনো শনাক্তকরণের হদিশ হয়নি লাশটার। রুহি আজও বিশ্বাস করে ক্রিস মারা যায়নি, কোথাও না কোথাও আছে। আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সে চিনতে পারে না। রুহি আলতো করে গলায় থাকা সেই ছোট্ট লকেটটা ধরে, যা ক্রিস শেষ রাতে নিজে হাতে পরিয়ে দিয়েছিল। চোখ বন্ধ করে ফিসফিস করে বলেছিল, ফিরে আসুন না, আমি যে বড্ড ক্লান্ত। তারপর আবার চোখ খুলে নিজেকে শক্ত করে। আজ আদালতে তার বড় কেস আছে, জীবন থেমে থাকেনি, তাকে থামলে চলবে না। রুই ব্যস্ত মন নিয়ে আদালতে নথিপত্র গোছাচ্ছিল, ঠিক সেই সময় ছোট্ট মুস্কান তার আম্মুর ওড়না টেনে ধরে বলল, আম্মু আম্মু, আজ আমি বাতিতে থাকবো, মামা বাড়ি যাব না। রুহি নিচে তাকাতেই মুস্কানের চোখ দুটো ঝলমল করছে। ওই দুটি চোখ আজ রুহির বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। ক্রিস হারিয়ে যাওয়ার ঠিক 1 মাস পর রুহি জানতে পারে তার ভেতরে কিসের একটা অংশ বেড়ে উঠছে। মুস্কান, ক্রিসের রক্ত, ক্রিসের ভালোবাসার শেষ স্মৃতি। সেদিন রুহি ভেঙে পড়ছিল সম্পূর্ণরূপে। মুস্কান তাকে নতুন করে বাঁচতে শিখেছে। ওর প্রতিটি শ্বাস রুহিকে মনে করিয়ে দেয় ক্রিস এখনও আছে, তাদের মাঝেই আছে। রুহির চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। সে হাঁটু গেড়ে বসে মুস্কানের ছোট্ট মুখটা দুটি হাতের মাঝে তুলে নেয়। মুস্কান, তুমি আবার কাঁদছো? আম্মু, তুমি তো জানো আমার আব্বু অনেক স্ট্রং, আব্বুর কিছু হয়নি, আব্বু ঠিক ফিরবে। মুস্কান তার ছোট্ট মাথা নাড়িয়ে চোখ তুলে বিশ্বাসের ভরসা দেয়। রুহির বুকের ভেতর কেমন হালকা ব্যথা অনুভব করলো, মুখে একটা মায়াভরা হাসি টেনে নেয়। রুহি, হ্যাঁ আম্মু, তোমার আব্বু আমাদের জন্য ফিরবে। চলো আজ মামা বাড়ি যাই, কালকে তো ছুটি, কাল সারাদিন আমার সাথে থাকবে, ঠিক আছে? মুস্কান তার মায়ের চোখের পানি নিজের ছোট্ট হাত দিয়ে মুছিয়ে দেয়, তারপর গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, আম্মু কাঁদো না, আমার কষ্ট হয়। রুহিকে তাকে বুকে চেপে ধরে চোখের পানি লুকিয়ে ফেলে, কারণ এই ছোট্ট মানুষটার সামনে তার দুর্বল হওয়া চলবে না। মুস্কান তার শক্তি, মুস্কান তার ক্রিসের জীবন্ত চিহ্ন। রুহি গাড়ি থামালো কফি শপের ঠিক সামনে। আজ তার একজন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। গাড়ির ভিতরে থেকে ফোনটা কানে ধরে বলে, হ্যালো, আমি পৌঁছে গেছি, আপনি কোথায়? কথা বলতে বলতে দরজা খুলে গাড়ি থেকে নামলো রুহি। চুলগুলো ঠিক করে এক হাতে ব্যাগের স্ট্রাপটা টেনে নিল। হঠাৎ ঠিক সামনে একটা বড় দামি গাড়ি এসে থেমে গেল। গাড়ির দরজা আস্তে করে খুললো। সেখান থেকে বেরিয়ে এলো একজন লম্বা চওড়া সুঠামদেহী মানুষ। চুলগুলো সামান্য এলোমেলো, চোখে কালো সানগ্লাস। ক্রিস আহমেদ সিদ্দিকী। গায়ের গঠনে একেবারে যেন সেনা অফিসারের মতো। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী রহস্যময় বাঁকা হাসি। শার্টের গলা ঠিক করতে করতে তার চোখ গেল রুহির দিকে। রুহি ফোনে ক্লায়েন্টের সাথে কথা বলতে লাগলো, কফি শপের সামনে দাঁড়িয়ে রইল, যেন সেই মুহূর্তে পুরো পৃথিবী থেমে গেছে। ক্রিস একদম নিঃশব্দে রুহিকে অবজার্ভ করতে লাগলো। রুহি ব্যস্ত, ফোনে কথা বলতে হালকা বিরক্ত হয়ে চুল ঠিক করছিল। একবার মাথা তুলে তার দিকে তাকায়নি, তাই সে বুঝতে পারল না কেউ তাকে এমন গভীর দৃষ্টিতে দেখছে। ক্রিস সানগ্লাসের আড়াল করে রুহির প্রতিটা ভঙ্গি দেখল। তার ব্ল্যাক সালোয়ার কামিজ, পিঠে ঝুলে থাকা লম্বা বেনুনি নিষ্পাপ ফুলের মতো মুখশ্রী। ক্রিসের ঠোঁটে মৃদু রহস্যময় হাসি ফুটে উঠল, যেন কোনো মূল্যবান জিনিস পেয়েছে। সে শার্টের গলা ঠিক করে আরও একবার তাকালো রুহির দিকে, শান্ত স্থির তীক্ষ্ণ চোখে। রুহি ফোনে ব্যস্ত, কিছুই টের পেল না সেই দৃষ্টি, না সেই উপস্থিতি। ক্রিস ধীরে পা বাড়িয়ে কফি শপে প্রবেশ করল, কিন্তু যাওয়ার আগে আরও একবার ফিরে তাকলো রুহির দিকে, একটা দীর্ঘ অর্থপূর্ণ দৃষ্টি। রুহি কফি শপে ঢুকে ভেতরের কর্নার টেবিলে বসলো। ক্লায়েন্ট ইতিমধ্যে এসে অপেক্ষা করছিল। সরি টু কিপ ইউ ওয়েটিং। রুহি হালকা হাসি দিল, কাগজপত্র খুলে দুজন কথা বলতে শুরু করলো।
যে দরজাটা ওপাশে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে গেছে। রুহি টেবিলের উপর ল্যাপটপ খুলে রেখে ক্লায়েন্টের কথায় মনোযোগ দিয়ে শুনছে। কফি শপের এক কোণে বসে আছে ক্রিস, সামনে একটা কফির কাপ, তার সামনে বসে আয়ান, ক্রিসের সব থেকে ভরসার মানুষ। ক্রিস চাইলেও চোখ সরাতে পারছে না রুহির দিক থেকে। ওর মধ্যে যেন কোনো চুম্বক আছে। আয়ান, কি ভাই? এসে থেকে দেখছি ওই মেয়েটাকে দেখেই যাচ্ছিস, ব্যাপার কি? আহ ক্রিস আয়ানের দিকে ঝুঁকে বলল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ওর সব ডিটেলস একবার, নাম, ঠিকানা, পরিবার সব। ওকে আমার প্রপার্টি বানাতে চাই। আয়ান পাশ থেকে বলছে, কি বলছিস ভাই, প্রথম দেখে এই অবস্থা? ক্রিস কোনো জবাব দিল না। কয়েক সেকেন্ড পর কণ্ঠস্বরে একটা অদ্ভুত দৃঢ়তা। ক্রিস, আয়ান, বল। ক্রিস, ওই মেয়েটার সব ডিটেলস আজ রাতের মধ্যে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। রুই বাইরে বেড়ে গেল। ক্রিস শুধু ওর হাওয়ায় উড়ে যাওয়া চুল দেখলো আর নিজের বুকের ভিতর শব্দহীন বিস্ফোরণ অনুভব করল। আয়ান ক্রিসের কথা মতো সব খবর জোগাড় করছে, কিন্তু যখন সে সত্যিটা জানলো তা শুনে তার মাথা ঘুরে যায়। শেষ পর্যন্ত তার বন্ধু এক বাচ্চা মায়ের প্রেমে পড়ে যায়, একটু আশ্চর্য হলেও সত্যি। রাতের নীরবতা ভেঙে আয়ান ক্রিসের বাড়ির ডোরবেল বাজায়। মিনিটের মধ্যে দরজা খুলে দেয় ক্রিসের ফুফুতো বোন পুষ্প। আয়ান এককভাবে পুষ্পর দিকে তাকায়। ছোট্ট মিষ্টি মুখশ্রী পুষ্প, গায়ের রং সাদা ধপধপে, যেন একটু টোকা লাগলে লাল হয়ে যাবে। ঠিক এই কারণে আয়ানের ভয় লাগে এই বাড়ি আসতে। এই মেয়ে নতুন নতুন রূপে হাজির হয়, তাকে যেন ছলনা করে বশ করতে চেয়েছে। পুষ্প, এত রাতে আয়ান ভাই, কিছু হয়েছে? আয়ানের ধ্যান ভাঙে একটু ধীরভাবে। হ্যাঁ, আজকে যদি আমি কৃষের সঙ্গে থাকবো। কোথায়? পুষ্প, কৃষ ভাই তো নিজের রুমে আছে, আজ খেতে নামেনি। আয়ন হেসে বলে, আচ্ছা বলে সে উপরে চলে যেতে চাইল, কিন্তু যেন হঠাৎ তার পা আটকে গেল। সে ঘুরে আবার পুষ্পার দিকে তাকালো। আয়ান একটু ধীরে স্বরে বলল, এই মেয়ে, তুমি রোজ রোজ এত সুন্দর করে সাজো কেন? পুষ্পা খানিক লজ্জা পেল। মনে মনে ভাবে, আমি তো কৃষ ভাইয়ের জন্য সাজি, কিন্তু কৃষ ভাই তো আমার দিকে একবারে তাকায় না। পুষ্পকে কিছু না বলতে দেখে আয়ান বলে, বাই দ্য ওয়ে, তোমাকে দেখে মনে হচ্ছে পুরো রাত পরি। বলে আয়ান আর দাঁড়ায় না, সে ধীরে ধীরে কিশোর রুমের দিকে হাঁটতে শুরু করে। পুষ্প অবাক হয়ে বলে, যাকে দেখাতে চাই সে দেখছে না, আর এই লোক প্রশংসা করতেছে। আয়ন ক্রিসের রুমে ঢুকিয়ে দেখে ক্রিস বিছানায় বালির জড়িয়ে শুয়ে আছে আর ফোনে কিছু একটা দেখছে। আয়ন দরজা বন্ধ করে বলল, ভাই তুই ভালো হবি না, এসব দেখে কি পাস? ক্রিস ফোন থেকে চোখ না সরিয়ে মুচকে এসে বলে, তুই বুঝবি না, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আয়ান হো হো করে হেসে ওঠে। তাই বলে এক বাচ্চার মায়ের প্রেমে পড়ছিস? কি যেন আকাশ থেকে বলে, কি একটা বাচ্চার মা? কি বলছিস তুই? আয়ান নির্ভার ভঙ্গিতে বিছানায় এসে বলে, হ্যাঁ ঠিক বলছি। লয়ার মিসেস খান, ক্রিস খানের স্ত্রী, 4 বছরের একটা মেয়ে আছে। স্বামী নেই, এক দুর্ঘটনায় মারা গেছে। সবচেয়ে চমকানোর মতো ব্যাপার কি জানিস? তোদের নাম এক। ক্রিস কাঁধ ঝাঁকিয়ে বলল, এক নাম হতে কি হয়েছে, বড় ব্যাপার না। বর নেই, এই খবর ভালো খবর। আয়ান হতভম্ব, মানে তুই সব জেনে শুনে ওই মেয়েটাকে চাইছিস? ক্রিসের চোখে যেন অদম্য দৃঢ়তা। ভাবি বল, জীবনে প্রথমবার কোনো মেয়েকে আমার ভিতরে ফিলিংস জেগে উঠেছে, আমি ওকে চাই। যাই হোক না কেন আয়ন ভাই, ওর একটা বাচ্চা আছে। কি শান্ত ও দৃঢ় স্বরে, সো হোয়াট মিস লয়ার, শুধু আমার হবে। আয়ন হালকা বিরক্ত হয়ে ফোঁস করে উঠল, তোর মাথা খারাপ হয়েছে? একটা ইউজ মাল নিয়ে তুই টানাটানি করছিস। এই কথাটা শোনা মাত্র কৃষের চোখ লাল হয়ে উঠল। সে ঝড়ের মতো উঠে আয়নের কড়া চেপে দিল। কণ্ঠে রাখ, চুপ। আর কোনোদিন ওকে বাজে নামে ডাকবি না। ও যেমনই হোক আমি ওকে নিজের করব। ওর অতীত যাই হোক, আমার কাছে ও নির্ভুল ও পবিত্র। রাত 10টা বাজে, সকাল 10টা। সূর্যের আলো যখন কাছে টাওয়ারগুলো সে ঝিলমিল করছে, ব্যস্ত শহরে মানুষ তখন ছুটে যার যার গন্তব্যে। কেউ অফিসে, কেউ দোকান খুলছে, কেউ বা ট্রাফিকের ভিড়ে গলা শুকিয়ে ফেলছে। এই শহরে যেন কারো জন্য অপেক্ষা করার সময় নেই। বড়সড় কালো গাড়িটা ধীরে ধীরে এসে থামলো খান মেনশনের সামনে। শহর তখন ব্যস্ত, কিন্তু এই বাড়িটা দেখে অদ্ভুত নীরবতা মনে হলো। গাড়ির জানলার কাছে সরিয়ে ক্রিস বাইরে তাকাতে বুকের ভিতর হঠাৎ কেঁপে উঠল। চোখের সামনে দৃষ্টি ঝাপসা হয়ে এলো, মাথাটা যেন ধরে এলো। মনে হলো এই বাড়িটা সে আগে কোথাও খুব ভালো করে দেখেছে, কোথায় কবে মনে করতে পারছে না। শুধু অদ্ভুত একটা টান। ক্রিস 2 হাত দিয়ে মাথা চেপে ধরলো। আয়ান দ্রুত পাশে ঝুঁকে বলল, আয়ান এই কি হলো, ঠিক আছিস তো? ক্রিস মাথা ঝাঁকিয়ে জোরে হেসে বলল, হ্যাঁ আই এম ফাইন, কিছু না। ক্রিস চারপাশে তাকিয়ে বলল, এত বড় বাড়ি, কিন্তু লোকজন কোথায়? কেউ তো দেখা যাচ্ছে না। ইয়াস,
কাঁধ উঁচু করে বলল, ভাই আমি কিছুই জানি না, আর তুই আমাকে বেশি প্রশ্ন করিস না। গত রাতে আমার মেইন পয়েন্টে এমন লাথি মেরেছে যে এখনও ব্যথাছে। ক্রিস হাসতে হাসতে গাড়ি থেকে নামলো। ক্রিস, ওই ব্যথা সারলে বলবে আর একটা লাথি দিব, যেন ভবিষ্যতে হানির নামে উল্টোপাল্টা কথা বলার সাহস না হয়। আয়ন মুখ বাঁকিয়ে বলল, বাবা হানি? ক্রিস, ইয়োর মাউথ, ডোন্ট সে দ্য নেম অ্যাগেন। ক্রিস অনেকক্ষণ ধরে গেটের সামনে পায়চারি করছে, কিন্তু বাড়ির দিক থেকে কোনো সাড়া নেই। আয়ন এবার বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো। আয়ন, ভাই আর কতক্ষণ? 1 ঘন্টা হতে চলল, কেউ তো দরজা খুললো না, বাড়িতে মানুষ নেই। ক্রিস অন্যমনস্ক গেটের দিকে চেয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ একটা ছোট্ট কণ্ঠ, আব্বু! দুজনে একসাথে চমকে গেটের দিকে তাকালো। একটা ছোট্ট মেয়ে, চুলে দুটো পাপ, হাতে গোলাপি রঙের ছোট্ট একটা বল, গেটের উপরে দাঁড়িয়ে হাসছে। মুস্কান। আয়নের চোখ বড় বড় করে, এ কি, এই মেয়ে তোকে আব্বু বলছে কেন? তুই কি এতদিন বাইরে থাকার নাম করে লুকিয়ে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলেছিস? কি রাগে চোখ লাল করে আয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসে দেয়। শালা আমি পুরো ভার্জিন, মুখ বন্ধ রাখ। আয়ন ভয়ে হাত গাল চেপে ধরে নীরবে দাঁড়িয়ে থেকে। মুস্কান আবার ডেকে ওঠে, আব্বু ভিতরে আসো না কেন? আম্মু তোমার দেখলে খুব ক্ষতি হবে। ক্রিস স্থির হয়ে যায়, তার চোখে শিশুটিকে দেখে অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে। মনে হয় এই ছোট্ট মেয়েটা সত্যিকারে তার কেউ। মুস্কান আবার সিকিউরিটিকে বলে ওঠে, দরজা খুলুন, আমার আব্বু এসেছে। গার্ড দ্বিধা না করে গেট খুলে দেয়। গেট খোলার সাথে সাথে মুস্কান দৌড়ে গিয়ে ছোট ছোট দুহাত দিয়ে ক্রিসের পা জড়িয়ে ধরে অদ্ভুতভাবে ক্রিস তাকে বুকে তুলে নেয়। মৃদু হেসে মুস্কানের কপালে ছোট্ট করে একটা চুমু দেয়। ক্রিস আসতে বলে, তুমি আমাকে চেনো? মুস্কান চওড়া হাসি দিয়ে বলে, চিনব না কেন, তুমি তো আমার আব্বু। আমি রোজ তোমার ছবি দেখি। আয়ান অবাক, ভাই ভাই কিছু একটা গোলমাল আছে। ক্রিস এবার রাগি চোখে তার দিকে তাকায়। আয়ান মুখে আঙুল দিয়ে চুপ করে থাকে। মুস্কান খুশিতে ক্রিসের হাত টেনে ধরে বলে, চলো না আব্বু, আই মিট ইউ। সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে এক ধরনের অদ্ভুত অন্ধকার, রাস্তার লাইটগুলো মাঝে মাঝে জ্বলছে নিভিচ্ছে। মুস্কান সারাদিন ধরে আজ বেড়াতে যাবে, তাই রুহি তাকে নিয়ে গেছে। গাড়ি চালাচ্ছে রুহি। মুস্কান পাশে বসে জানলার বাইরে তাকিয়ে খুশিতে বারবার হাততালি দিচ্ছে। হঠাৎ একটা আইসক্রিম ভ্যান দেখে মুস্কান খুশিতে চিৎকার করে উঠলে, আম্মু আম্মু, আইসক্রিম আইসক্রিম! রুই হেসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেয়। গাড়ি থেকে নামতে নামতে বলে, তুমি বসো, আমি তোমার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছি। মুস্কান খুশিতে মাথা নাড়ল। ওকে আম্মু। রুহি রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যায়। হাওয়া এলোমেলো হয়ে চুল মুখে এসে পড়ে। সে বিরক্ত হয়ে চুল সরিয়ে দেয়। তার চোখের সামনে আইসক্রিমের ভ্যান। কিন্তু ঠিক তখনই একটা কালো গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যায় হালকা গতিতে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুহির সামনে সিটে থাকা লোকটার মুখ দেখল। ক্রিস! তার ক্রিস! রুহির নিঃশ্বাস থেমে যায়। রুহি 1 সেকেন্ড দেরি করলো না, দৌড়ে নিজের গাড়ি ফিরে এলো। কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরল। মুস্কান অবাক, আম্মু কি হলো, আইসক্রিম? রুহি কাঁপা কাঁপা বলে বলল, পরে দেবো শোনা, এখন খুব দরকারি কাজ আছে। তার চোখ ভিজে আসছে, শ্বাস ভারী হয়ে উঠছে, কিন্তু স্থির দৃষ্টি সেই গাড়ির দিকে যেখানে সে ক্রিসকে দেখেছে। রুহি গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন গর্জে উঠল। আমি ভুল দেখতে পাই না, ওটাই ক্রিস ছিল। পাগলের দ্রুত গতিতে সে গাড়ি চালাতে শুরু করলো, সরাসরি সেই কালো গাড়ি পেছন পেছন। মুস্কান সিটে বসে চুপচাপ, মায়ের মুখে আতঙ্ক দেখছে কিন্তু কিছু বুঝছে না। আম্মু তুমি কাঁদছো কেন? রুহি ঠোঁট চেপে কিছু না শোনা, তোমার আব্বু। আর কথা শেষ করতে পারলো না। তার চোখ আবার সেই গাড়ির লাল ব্যাকলাইটে আটকে যায়। কিছু মিনিট পর কালো গাড়িটা এসে থামলো এক বিশাল রাজকীয় বাড়ির সামনে। রুহি ব্রেক চাপালো। গাড়িটা থেমে সামান্য দূরে। চোখের সামনে ক্রিস দরজা খুলে নেমে এলো। রুহির চোখ ভিজে উঠলো, যেন পুরো পৃথিবী থেমে গেছে এক মুহূর্তে। তার পাশে আয়ানও নামলো। দুজনেই বাড়ির ভিতর ঢুকে গেল কোনো কথা ছাড়াই। রুহি দরজা খুলে নামতে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে এলো। তার পা সামনে এগোতে পারছে না। ভয়, আকাঙ্ক্ষা, বিশ্বাস একসাথে তাকে থামিয়ে দিল। তার শ্বাস ভারী, হাত কাঁপছে। অবশেষে ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত একটা নাম্বার ডায়াল করলো। রুহি, হ্যালো স্যার, আমি রুহি বলছি। আমি একটা বাড়ির ঠিকানা পাঠাচ্ছি। আপনি কি প্লিজ ওই বাড়ির মালিক আর সদস্যদের সব ডিটেলস আমাকে পাঠাতে পারবেন? ওপাশ থেকে কিছু বলল। রুহি, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, কাল পেলেই হবে, রাখছি। ফোন নামিয়ে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় রুহি। তার বুক এখনও ধকপক করছে। রাতভর চোখে ঘুম আসে না রুহির। ক্রিসকে সামনে দেখার পর থেকে তার বুকের ভেতর কাঁপছে। মুস্কান তখনও ঘুমাচ্ছে। রুহি নিঃশব্দে বেরিয়ে এলো ড্রয়িং রুমে।
কিছুক্ষণ পর ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে দেখা গেল সামনে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার, স্যুট পরা, মুখে গম্ভীর ভাব। তিনি সেই ব্যক্তি যাকে রুই গত রাত ফোন করেছিল। ইন্সপেক্টর, গুড মর্নিং রুই। আপনার বলা ঠিকানার তথ্য আমি বের করছি। রুই থম মেরে দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপতে কাঁপলো অজান্তে। রুই নরম গলায়, প্লিজ বসুন। ইন্সপেক্টর ফাইল খুলে পড়তে শুরু। ইন্সপেক্টর, যাকে আপনি ক্রিশ খান ভাবছেন, তিনি ক্রিশ আহমেদ সিদ্দিকী। বিদেশ ছিলেন, কয়েক মাস আগে ফিরছেন। তার বাবা মা দুজনে মারা গেছেন। তাকে বড় করছেন তার ফুফু। রুহির নিঃশ্বাস আটকে গেল। ইন্সপেক্টর আরও বললেন, ওই বাড়িটা তার ফুপুর নয়, তবে ক্রিসের ফুপা ফুপি, তার একমাত্র মেয়ে, সবাই একসাথে থাকেন। রুহি নির্বাক হয়ে শুনে, চোখের পাতা নড়ছে না। রুহি, কিন্তু যদি তিনি আলাদা মানুষ হলেন, তাহলে আমার ক্রিসের মতো একেবারে হুবহু দেখতে হলো কীভাবে? তার কণ্ঠে কষ্ট, সন্দেহ, আশা সব মিশে আছে। ইন্সপেক্টর একটা দীর্ঘশ্বাস ফেলেন। ইন্সপেক্টর, এটা সত্যি অবাক করার বিষয়, কিন্তু পরিচয়পত্র, রেকর্ড সবই তিনি ক্রিশ আহমেদ সিদ্দিকী। আর যদি তিনি আপনার স্বামী হন, তাহলে এতদিন পরে তিনি আপনার কাছে ফিরতেন। রুহি মাথা নিচু করলো, চোখের কোণ ভিজে উঠল। রুহি নিজেকে বুঝিয়ে বলার ভঙ্গিতে বলল, হয়তো তিনি সত্যি আমার কৃষ্ণ। ইন্সপেক্টর চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। ইন্সপেক্টর, আমার দেওয়া তথ্য পুরোপুরি সঠিক এবং আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি না তৈরি করাই ভালো। রুহি ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু হৃদয়ের ভিতরে হাজারটা প্রশ্ন। রুহির চোখ মুছে বলল, ধন্যবাদ স্যার, আমাকে এত বড় সত্যটা জানানোর জন্য। ইন্সপেক্টর সম্মানের সাথে মাথা নাড়ে চলে গেল। দরজা বন্ধ করে রুহি সোফায় বসলো। দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তার হৃদয় চিৎকার করে বলছে, ওই মানুষটা আমার ক্রিস, কিন্তু নাম পরিচয় সবই বলছে তিনি অন্য কেউ। রুহি চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, ক্রিস, কোথায় আপনি? রুহি ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে বিছানার দিকে তাকালো। বিছানা ফাঁকা, মুস্কান নেই। রুহি প্রথমে ভাবলো হয়তো রান্নাঘরে গেছে, কিন্তু আশঙ্কা বুকের ভেতর কাঁপনি ধরে। রুহি ডাকতে শুকলো, মুস্কান, মুস্কান, কোথায় গেল শোনা? কোনো উত্তর নেই। রুম থেকে বেরিয়ে রুহি পুরো বাড়িতে অনতন্ন খোঁজে, ডাইনিং, স্টাডি, ব্যালকনি, এমনকি সোফায়। মুস্কান কোথাও নেই। রুহির নিঃশ্বাস দ্রুত হতে থাকে, হাত পা কাঁপতে শুরু। না না, এভাবে হঠাৎ কোথায় যাবে মেয়েটা? সে দৌড়ে নিচে নেমে এলো। মেন গেটের কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের দিকে। রুহি হাঁপাতে হাঁপাতে, আঙ্কেল, মুস্কানকে দেখেছেন? কোথায় গেল আমার মেয়ে? গার্ড শান্ত গলা বলল, জি ম্যাডাম, মুস্কান তো একটু আগে বাইরে গেছে। রুহি অবাক, শ্বাস বন্ধ হয়ে গেল। কার সাথে? কার সাথে গেল? গার্ড বলল, এক ভদ্রলোকের সাথে, কালো রঙের বড় গাড়ি। মনে হলো মুস্কান চিনত তাকে। রুহির কান শোনা বন্ধ হয়ে গেল। হঠাৎ মাথায় ভারী হয়ে উঠল কালো গাড়ি। তার বুক ভেঙে যাওয়ার মতো বেদনা, তার ভয়, একসাথে আঘাত। সেজন্য কিছু জিজ্ঞাসা না করে গেটের বাইরে ছুটে গেল। নির্বাক কান্না চোখে ভেসে উঠছে। রাস্তার উপরে চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে, কিন্তু খুঁজতে থামছে না। মুস্কান, শোন আমার কথা। তুই দৌড়াতে দৌড়াতে পাগলের মতো চারপাশে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে থামলো। ব্রেকের শব্দে রুহি থমকে দাঁড়ায়, চোখ বড় হয়ে গেল। তার দিকে মুখ করে গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থামার শব্দে চারপাশের লোকজন এক মুহূর্তে তাকে ফের ব্যস্ত হয়ে পড়ল। বড় শহর, কাউকে দেখার সময় কারণে, কিন্তু রুহির চোখ আটকে আছে শুধু একজনের উপর। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামে কেশ। কালো শার্টের উপরে দুটো বোতাম খোলা। সে একটু মাথা জাগায়। আলো ছায়া তার বুকের পেশিগুলো ঝলকে ওঠে। চুল ঠিক করতে করতে এগিয়ে এসে হালকা বাঁকা হাসি ফেলে কেশ, ক্রিস, কেমন আছো হানি? চলো গাড়িতে বসো, একটু বিয়ে করব আর কি। রুহির গলা শুকিয়ে এলো। একই মানুষ, একই বয়স, একই স্টাইল, কী করে আলাদা হতে পারে? এক মুহূর্তের জন্য তার বুকটা কেটে উঠল, কিন্তু সাথে সাথে পুলিশের কথা মনে পড়ল। রুহি মনে মনে ভাবে, একে দেখে দুর্বল হোস না রুহি, এ লোকটা আসল কৃষ নয়। চোখ সরু করে দৃঢ় গলায় বলে, মানে কি? আপনি আমাকে কেন বিয়ে করব? সে ঘুরে হাঁটতে শুরু করলো, কিন্তু ক্রিস শান্ত ভঙ্গিতে এগিয়ে এসে তার কবজি শক্ত করে ধরে ঝট করে ঘুরিয়ে এনে নিজের দিকে। সেই মুহূর্তে দুজনের দমের তীব্রতা ছুঁয়ে যায় একে অপরের। কিস ফিসফিস, আরে শুধু বিয়ে না, হালকা বাসরও করবো। রুহি শিউরে ওঠে, চোখে বিদ্যুতের মতো রাখ। দেখুন, কিস এক চুলো নড়ে না। নিয়ে নিজের কাছে টেনে নেয়, ঘুরিয়ে গাড়ির দিকে নিতে নিতে বলে, হ্যাঁ, সব দেখবো বিয়ের পর। রুহি শেষ চেষ্টা করে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করবো না, কক্ষণই না। কিস ঠান্ডা চোখে তাকে হাসি চেপে বলে ওঠে, তুই করবি না তো 14 গোষ্ঠী করবে। কথা শেষ
না হতে এক ধাক্কায় গাড়ির ভিতর ফেলে দেয়। দরজা হালকা বন্ধ। রুহি শ্বাস নেবার আগে শুনতে পায় চকলেটের মোড়কে ছিঁড়ার শব্দ। পিছনে তাকিয়ে রুহি চমকে ওঠে। মুস্কান আরামে বসে আছে, পা দোলাতে দোলাতে চকলেট খাচ্ছে। তার পাশে একজন বসে আছে, আয়ান, মুখে দুষ্টু হাসি। মুস্কান চওড়া হাসি দিয়ে বলে, আম্মু, আব্বুকে তাড়াতাড়ি বিয়ে করো, আমি খুব এক্সাইটেড। ব্যস্ত শহরে ভিড়, হর্নের শব্দ, মানুষের দৌড়ে চারিদিক সমাগম। সূর্যের আলো ভেতর কাচ ভেদ করে গাড়ি ভেতরে পড়ছে। আলো পড়তে রুহির মুখটা আরো ফর্সা, আরো তীক্ষ্ণ মনে হচ্ছে। রুহি সিটে সোজা হয়ে বসে আছে, চোখে স্পষ্ট অস্বস্তি। ক্রিস ধীরে ধীরে রেজিস্ট্রি পেপার আর কলমটা রুহির সামনে বাড়িয়ে দেয় এবং শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে, সাইন করো। রুহির বুক ধুকপুক করছে, কণ্ঠ কেঁপে ওঠে। আমি আপনাকে বিয়ে করব না। রুহির মুখের প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে ক্রিসকে হৃদয়ে আঘাত করলো, কিন্তু তাকে ভাঙতে পারল না। ক্রিসের ঠোঁটে সামান্য বাঁকা হাসি তুলে রুহির দিকে আর একটু এগিয়ে আসে। রুহি সিটের সাথে নিজের শরীরটা ছুঁয়েছি। ওদিকে পিছনের সিটে আয়ান তাকিয়ে আছে সন্দেহ চোখে। ক্রিসের এই অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছে ক্রিস কিছু একটা করবে। হঠাৎ সে ঝট করে মুস্কানের চোখ দুটো চেপে ধরে। পচা লোক, ছাড়ো, আমি আব্বু আম্মু দেখব। মুস্কান চেঁচিয়ে ওঠে। আয়ন অবাক হয়ে বলে, এ তো পুরোই ক্রিসের ডিএনএ প্রমাণ করে দিচ্ছে। তবে কি? গাড়ির ভিতরে উত্তেজনা শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে। রুহির চোখ রাগ ও ভয়ের মিশ্রণ। তবুও সেই চোখে যেন লুকোনো টান আছে, যা সে অস্বীকার করতে পারছে না, কারণ সামনের মানুষটিকে তার বারবার নিজের ক্রিস মনে হচ্ছে। ক্রিস আরেকটু ঝুঁকে এসে দুজনের মাঝে দূরত্ব নেই বলে চলে। ক্রিস হৃদয়ে ফিসফিস করে বলে, এরকমভাবে তো ক্রিস তাকে দেখতো না। এই দৃষ্টি সেও ভুলতে পারে না, এই দৃষ্টি সেও খুব ভালো করে জানে। ক্রিস তার নিঃশ্বাস রুহির লাগিয়ে বলে, সাইন করো, বাটারফ্লাই ফার্স্ট। কথা শেষ হতে রুহি তীব্র রাগে ক্রিসের কলার চেপে বলে, আমি মরে গেলেও সাইন করব না। ক্রিসের চোখে পড়ে গেল রুহের গোলাপি, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রুহের ঠোঁট যেন তাকে ডাকছে, তাকে টানে। হঠাৎ ক্রিস একটু ঝুঁকে রুহির চোখ মুহূর্তে বড় হয়ে যায়, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে। এই ছোঁয়া তার কাছে সেই পুরনো ছোঁয়ার মতো লাগে। সে যুদ্ধে হেরে যায় নিজের অনুভূতির কাছে। পিছনে আয়ান বড় বড় চোখে তাকিয়ে থাকে। মুস্কান চোখ জোরে চেপে ধরে, কিন্তু মুস্কান ছটফট করে চিৎকার করলে, ছাড়ো, ছাড়ো আমায়। রুহি এখনও চাপিয়ে দেওয়ার, কিন্তু যখন ক্রিসের পুরোপুরি আধিপত্য বিস্তার করতে শুরু করলো, ঠিক তখনই রুহির হুঁশ ফিরে এসে সে চোখ বড় বড় করে দেখায়। সে পুরো শক্তি দিয়ে ক্রিসকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ধাক্কার সাথে সাথে ক্রিস সিটে ঠেস খেয়ে যায়। পিছনে বসে আয়ান চোখ সরিয়ে মুস্কানের চোখ দিয়ে দুহাত দিয়ে খুলে দেয়। মুস্কান হাঁ করে তাকিয়ে থেকে দুজনের দিকে বোঝার চেষ্টা করছে আসলে কী হয়েছে। ক্রিস নিজের ঠোঁটের কোণা বুড়ো আঙুল দিয়ে মুছে রুহির দিকে তাকায়। তার চোখে আগুন জ্বলছে। রুহি আগে লজ্জায় অস্বস্তিতে জোরে একটা থাপ্পড় মারে ক্রিসের গালে। এক মুহূর্তে নিস্তব্ধতা। গাড়ির ভেতরে বাতাস জমাট বাড়ছে। ক্রিসের চোয়াল শক্ত। সে এক ঝটকায় রুহির চুয়েলির মুঠি ধরে শক্ত করে। ব্যথায় রুহির নিঃশ্বাস আটকে যায়। ক্রিস, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তার গলা শান্ত, আর সেই শান্ততাই সবচেয়ে ভয়ের। কিন্তু রুহির রাগ আবারও আগুন হয়ে যায়। সে আর সহ্য হয় না এই অন্যায়। সে ক্রিসের মুখে থুতু ছুঁড়ে বলে, মিস্টার ক্রিস আহমেদ সিদ্দিকী, আপনি বড়সড় ভুল করছেন। আমি একজন আইনজীবী। আপনার বিরুদ্ধে হ্যারাসমেন্টের মামলা করব। 2 মিনিটের মধ্যে আপনাকে লকআপে ভরার ক্ষমতা আছে। ক্রিস রুহির ওড়না টেনে নিজের গাল মুছে বলে, সেই পরিচিত বিপজ্জনক হাসি, লাভ ইট বাটারফ্লাই, তোর তেজটা আমার ভালো লাগে। বাটারফ্লাই শব্দটা শুনে রুহির বুক ধুকপুক করে ওঠে। কিস এবার আয়নার দিকে তাকিয়ে আয়ানকে ইশারা করে। আয়ন সাথে সাথে সিটের নিচ থেকে বন্দুক বের করে মুস্কানের মাথায় ঠেকিয়ে ধরে। মুস্কান ভয়ে জমে বরফ। তার ছোট্ট দেহটা কাঁপতে কাঁপতে কেঁদে ওঠে। আম্মু! রুহি চিৎকার করে ওঠে, কী করছেন? ওর মাথায় বন্দুক সরান। কিস আর হাসছে না, তার কণ্ঠ নিচু, প্রতিটি শব্দ হুমকি। সাইন করো লয়ার ম্যাডাম, তাড়াতাড়ি, নইলে। মুস্কানের কণ্ঠ ভেঙে যায়। আম্মু! রুহি বুক ভেঙে যায় কান্নায়। নিজের বাচ্চাকে সে কিছুতেই বিপদে ফেলতে পারে না। রুহি কেঁপে উঠে বলে, আমি সাইন করবো, কিন্তু দয়া করে আগে বন্দুকটা সরান। এর আগে সাইন। কাগজে কলমে এগিয়ে দেয়। রুহি মুস্কানের চোখে ভীত চাহিনি দেখে কাপা হাতে সাইন করে দেয়। ক্রিস সাইন হওয়া মাত্র কাগজটা টেনে নিয়ে নিজের কাছে রাখে। হাসির রেখা আবার ঠোঁটে। মুস্কান হঠাৎ
সবাই খিলখিল করে উঠছে, ইয়া আব্বু আম্মুর বিয়ে হয়ে গেছে বলে আনন্দে ক্রিসের সাথে হাইফাই করতে থাকে। রুই অবাক হয়ে দুজনের দিকে তাকায়। রুই ধাক্কা দিয়ে আলাদা হয়ে ক্রিসের থেকে হাঁপাতে হাঁপাতে, এসব কি মুস্কান? তুমি যাকে তোমার আব্বু ভাবছো সে আসলে তোমার আব্বু নয়, মুখোশধারী একজন মানুষ। মুস্কান ভুরু কুচকে তাকায় আয়নার দিকে আর হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। এবার আম্মু আম্মু আয়ন চোখ বড় বড় করে তাকায়, এটা বাচ্চা নাকি চৌবাচ্চা? রুই রাগে ফেটে পড়ে দরজার হ্যান্ডেলে হাত দেয়। মুস্কান, গাড়ি দিয়ে নামো, আমরা বাড়ি যাবো। ক্রিস সঙ্গে সঙ্গে তার হাত শক্ত করে ধরে, কোথায় যাচ্ছ বউ? আমাদের মেয়ে কি বললো শোনো না, আমাদের বাসর হবে। রুই দাঁত চেপে বলে, জাস্ট শাট আপ, নিজের সীমানায় রাখুন। ক্রিস আরও কাছে এসে মুখে গরম নিঃশ্বাস ছুড়ে দেয়, চোখে বিপজ্জনক আগুন। বাটারফ্লাই, তুই যদি লেবু হোস তাইলে আমি জুসার। লেবু চেপে কীভাবে রস বের করতে হয় খুব ভালো করে জানা আছে। কিসের নিঃশ্বাসের স্পর্শে রুই বন্ধ, তার শরীর কাঁপছে, রাগে না অন্য কিছু টানে সে নিজেও জানে না। ক্রিস আয়নের দিকে তাকিয়ে, আয়ন, উম, মুস্কানকে নিয়ে যা, মুসুকে নিয়ে যা, আমার বাসর হয়ে গেলে ফোন দেবো। রুই চেয়েছি বলে, কি হচ্ছে এটা কি? আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন মুস্কান, তুমি কোথাও যাবে না। কিন্তু মুস্কান যেন আগে থেকে সব জানে। হাসতে হাসতে আয়নের হাত ধরে দরজা খুলে নেমে যায়। রুই নামবে ঠিক তখনই নিজের কোলে বসে, শক্ত হাতে রুহির নড়াচড়া করার ক্ষমতা নেই। ক্রিস হাসকি সরে রুহির কানে কানে করে, লাফাস না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো কিন্তু গাড়িতেই শুরু করে দেব। রুহি চোখ জ্বলে ওঠে, কুত্তা ছাড় আমাকে, কে তুই? ক্রিসের ঠোঁটে এক ফোঁটা শয়তানি হাসি ফুটিয়ে বলে, তোর হাজবেন্ড রে কুত্তি। এক মুহূর্তের মধ্যে ক্রিস গাড়ি স্টার্ট দেয়। গাড়ি দ্রুত গতিতে রাস্তায় ছুটে। গাড়ির স্পিড আর ক্রিসের স্পর্শ দুটো রুহির শ্বাস কাঁপছে। রুহি গাড়ির জানলার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা বলে, গাড়ি থামান, আমি নামবো। ক্রিস চোখ রাস্তায়, এক চোখ রুহির দিকে, আর একবার নামার কথা বল। রুহি, এত কিসের অধিকার আপনার? ক্রিস হঠাৎ ব্রেক মারে, গাড়ি থামায়। গাড়ির সামনে ঝাঁকুনি খায়। রুহির শরীরটা ঝুঁকে সামনে পড়তে ক্রিস নিজের গায়ে চেপে বসে। রুহি ধাক্কা দিতে দূরে যেতে চাইলে ক্রিস তার দুই কবজি দিয়ে উপরে তুলে ধরে বলে, সিটের সাথে মাথা আটকে দেয়। এবার পালাতে চাইলে আমি এমন কিছু করব যা তুমি সহ্য করতে পারবে না। ক্রিসের মুখে এত কাছে যে দুজনের নিঃশ্বাস মিলেমিশে যায়। রুহির আগে চোখে চোখে আগুন ছুড়ে বলে, দূর হন। ক্রিসের আঙ্গুল রুহির চিবুকে নিচে ধীরে ধীরে ঠেলে মুখটা নিজের দিকে তোলে। ক্রিস, তোমার হার্টবিট বলে দিচ্ছে তুমি কি চাও। তার আঙ্গুল এবার নেমে আসে রুহির গলার কাছে। রুহির ঠোঁট কাঁপছে, সে চিৎকার করে বলে, চাইলেও শব্দ বের হয় না। ক্রিস তার কানে ঝুঁকে নিচু গলায় বলে, একটা সুযোগ দাও, পুরো দুনিয়া ভুলিয়ে দেব। রুহি বুকের ভিতর তোলপাড়, শ্বাস দ্রুত, কিন্তু মুখে যেত, আপনি স্বপ্ন দেখছেন? ক্রিস হাসলো, ঠিক শিকারির মতো। সে আবার রুহি এবার আগের তুলনায় আরো গভীর আর দাবিদার, আরো পাগল করা। রুহির হাত দুটো এমনভাবে চেপে ধরে যেন 1 ইঞ্চি নড়তে পারে না। তুই শুধু আমার বুঝেছিস? রুই নিঃশ্বাস নিতে নিতে চোখ ভিজে এসে, চোখের আঘাত অদ্ভুত ঝড়। রুই, কখনো না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। ক্রিস হাসলো ধীরে ধীরে রুহির ঘাড়ে জোরে। ক্রিস দাঁত চেপে বলে ওঠে, শালা ল্যাদা মার্কা, দুইবার বিয়ে করো, তোর উপর আমার অধিকার নেই? কথাটা শুনতে না শুনতে রুহির বুকের ভেতরটা যেমন তীরের মতো বিদ্ধ হয়। সে ধাক্কা দিতে কিসকে সরিয়ে দেয়, চোখে জল টলমল করে। কী বললেন, আরেকবার বলুন। কিস ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি টেনে গভীর চোখে তাকায়। কৃষ খান যা বলে একবারই বলে। রুহির চোখ ভিজে যায়, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করে। সে ক্রিসের কলার আঁকড়ে ধরে কাঁপা কণ্ঠে বলে, সত্যি করে বলুন, আপনি আমার ক্রিস? ক্রিস একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে, তার চোখ লাল, শ্বাস বাড়ি। এত কিছু পরেও আমায় চিনতে পারছিস না? আমার কি চেহারা পাল্টে গেছে? রুহি হাঁপাতে হাঁপাতে মাথা ঝাঁকায়, কান্নার মাঝে বললে, না, আগে বলুন আপনি কে। ক্রিস বরফের মতো কঠিন দৃষ্টিতে তাকায়, মনের ভিতর ঝড় সামলাতে সামলাতে বলে, আমি তোমার ক্রিস বাটারফ্লাই। এক মুহূর্তে রুহির সব কিছু থেমে যায়, তার বুক ওঠানামা করে, চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে পড়ে। ক্রিস রুহিকে দু হাতে শক্ত করে জাপটে ধরে। 4 বছর, চারটা বছর আমি নিজেকে চিনতে পারিনি। আমি কে ছিলাম, কী ছিলাম, কিছুই মনে ছিল না। অন্ধকার, অন্য পরিচয় নিয়ে বেঁচেছিলাম। এক কিন্তু ভেতরে ভেতরে সবসময় মনে হতো আমার কিছু একটা নেই। যেদিন সব মনে পড়লো সেদিনও তোর কাছে আসতে পারিনি বাটারফ্লাই। রুই হালমোয়া করে কেঁদে ওঠে, কেন আসেননি?
জানেন, আমি প্রতিদিন অপেক্ষা করছি, প্রতিটা রাত জেগেছি শুধু আপনার জন্য। আজ যখন ফিরে এসেছেন, এত নাটক কেন? রুহি, উম, ক্রিস রুহির কপালে কপাল থেকে ফিসফিস করে বলল, সব বলবো, কিন্তু আগে এই 5 বছরের হিসাব নিতে দে। আজকে আমি তোকে যতক্ষণ ভালোবেসে পিষে মারবো, তুই না উম, অজ্ঞান হবি, ততক্ষণ তোকে আমার চলবে বাটারফ্লাই। রিক্সা থেকে নেমে আয়ান মুস্কানের ছোট্ট হাত ধরে কৃষের বাড়ির সামনে এসে দাঁড়ালো। মুস্কান হাঁটার ফাঁকে ফাঁকে আয়ানের হাত দোলাচ্ছে, কখনো দুষ্টুমি। আয়ানের বুকের ভেতর কেমন একটা অজানা ধুকপুকে। এই বাড়ি ঢোকার সাথে সাথে তার সব কিছু বদলে যায়। অদ্ভুত অনুভূতি হয়। দরজার বেল বাজানো মাত্র ভেতর থেকে পায়ের শব্দ। দরজা খুলতে পুষ্পাকে দেখা গেল। চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, তবু চোখে ঝিলিক। মুস্কানকে দেখে তার চোখ গোল করল। হায় আল্লাহ, কি মিষ্টি বাচ্চা! পুষ্প 2 হাতে মুস্কানের গাল চেপে ধরল। মুস্কান বুক সোজা করে ঠোঁট ফোলানো গর্বের সহিত বলল, আমার নাম মুস্কান খান। তারপর কথা শুনে পুষ্পের গালের টোল যেন আরো গভীর হয়ে উঠল। আয়ান কাশল। ফুপা আর ফুপু কোথায়? ওনারা বাড়িতে নেই? পুষ্প মাথা নিল, না, আজ নানা বাড়ি গেছে, কাল ফিরবে। আয়নের মুখে স্বস্তি দেয়, বাঁচলাম। তারপর মুস্কানের দিকে তাকে বলে, ঠিক আছে, তুমি এই আপুর সঙ্গে থাকো, আমি একটু কাজ সেরেছি। কথা শেষ হলো না। মুস্কান মুখ ভার করে আয়নের হাত শক্ত করে ধরল। পচা লোক, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার আব্বু বলে দিয়েছে তোমার সাথে থাকতে। পুষ্প মুখ ঢুকে হো হো করে হাসতে লাগলো। আয়ান মুস্কানের হাসি দেখে মুগ্ধ হয়ে ফিসফিস করে বলে, এভাবে হাসিস না, হৃদয়ে লাগে তো। তার হাসি দেখে আয়নের মনে হয় এই হাসিলেই পৃথিবীটা সুন্দর। হাসতে হাসতে সে মুস্কানের কোলে তুলে নিল। মুস্কান আদুরে ভঙ্গিতে পুষ্পের গলা জড়িয়ে দিল। পুষ্পের চোখ ঝিলিক, একদম ঠিক বলছো, তুমি তো মিষ্টির হাড়ি, বলে গালে আলতো করে চুমু দিল। আয়নের ভেতরে কেমন যেন হিংসায় মোচড় গেল। সে ধপ করে এগিয়ে এসে পুষ্পের কোল থেকে মুস্কানকে নিজের হাতে টেনে নিল। থাক, আমি ওকে দেখবো, চলো ভিতরে চলো। কিস গাড়ি চালাচ্ছে, হাতে স্টিয়ারিং, আর এক হাতে রুহির কোমর জড়িয়ে। রুহি 2 হাত দিয়ে কৃষের গলা আঁকড়ে ধরে আছে, যেন পুরো পৃথিবী উল্টে গেলেও এই মানুষটা সে ছাড়বে না। হঠাৎ রুহি মুখটা আরো কাছে আনে। কৃষ কিছু বলার আগে তার শ্বাস গরম হয়ে মেশে কৃষের গলে। একটা শরীর কেঁপে ওঠে, স্টিয়ারিংয়ের মুঠি শক্ত। কৃষ চোখ সোজা রাস্তায় রেখে, কি হচ্ছে বাটারফ্লাই? সকাল থেকে কিছু খাসনি নাকি? কৃষ চুপচাপ তার বুকের কাছে মুখ লুকিয়ে, খিদে পেয়েছে, তাই তো আপনাকে খাচ্ছে। কিসের ঠোঁটের দুষ্টু হাসি খেলে গেল। সে খুব আস্তে করে রুহির চিবুকটা তুলে তার চোখের দিকে তাকায়। আসল জিনিসটা তো আরো নিচে আছে, খেতে চাইলে আমি মানা করবো না। কৃষ লজ্জায় লাল হয়ে কৃষের বুকে মুঠি চেলে, কিন্তু চোখে সেই অভিমানী আদর, যা না তা বলে দেয়। রুহি হঠাৎ ধীরে ধীরে কৃষের বুক জুড়ে নরম নরম কে শ্বাস নিতে ভুলে যায় মুহূর্তের মধ্যে। তার আঙুলগুলো রুহির আরো শক্ত করে জড়িয়ে ধরে। কৃষ কাঁপা গলায়, আস্তে, একটু সহ্য কর বাটারফ্লাই, হোটেলে পৌঁছে দে, তোকে ভরিয়ে দিব। কিন্তু রুহি তার কথা শোনার অবস্থা নেই। ভালোবাসার সেই পাগলামি চোখে নিয়ে সে কৃষের মুখটা নিজের দিকে টেনে আনে। রুহি ফিসফিস, আই ওয়ান্ট ইউ রাইট নাও। কৃষ গভীর শ্বাস ফেলে। তার ভেতর সব নিয়ন্ত্রণ যেন গড়ে পানি হয়ে যায়। গাড়ির রাস্তা চিরে এগিয়ে যায়, কিন্তু ভেতরে তাদের নিঃশ্বাসে গাড়ির বদ্ধ জানালায় কুয়াশা ঢেকে গেছে। কৃষের এক হাত রুহি তার কাঁধে মুখ গুজে নরম কণ্ঠে বলে, কতদিন পর আপনার নিঃশ্বাসটা আমার শরীরে স্পর্শ করলো। কৃষ হালকা হাসে, কিন্তু সেই হাসির ভেতরে চেপে রাখা উত্তাপ স্পষ্ট। কৃষ, আমার সাথে মিশে যা বাটারফ্লাই, আমি চাই আমার নিঃশ্বাস তোকে শরীরের প্রতিটি শিরায় শিরায় বয়ে যাক। রুহি একটু দূরে সরে এসে কৃষের মুখটা নিজের হাতে ধরে তারপর খুব আস্তে কৃষের ঠোঁট স্পর্শ করে। এতটাই আস্তে যে কৃষ নিয়ন্ত্রণ রাখতে পারে না, নিজেই ঝুঁকে চুমু দেয়। গাড়ির গতি কমে আসে খানিকটা। চুমুর মাঝে কৃষের চোখের সামনে রাস্তা। রুহি আঙুলগুলো কৃষের গলার পাশ নিয়ে নামতে থাকে। তার হৃদস্পন্দন ঠিক কতটা জোরে ধুকপুক করছে সব কিছু শোনা যায়। রুহি, আমি আর অপেক্ষা করতে পারছি না। কৃষ তার কপালে ঠোঁট ছোঁয়। রাস্তা দেখে এক ঝলক রুহিকে চোখে থাকে, নিচু গলা বলে,
আর কয়েক মিনিট, তারপর তোকে 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। রুহি ধীরে ধীরে নিজের উন্মোচন করে ক্রিসের কাছে। ক্রিস এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে। কিন্তু সে গাড়ি থামায় না, কারণ যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছানো যায় ততই ভালো। না হলে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না। ক্রিস, বাটারফ্লাই, এমনটা করিস না। হোটেলে পৌঁছাই আগে, তারপর আমি সব নিজেই তোর খুলি। কথা বলতে বলতে রুহি, আপনি শুধু ড্রাইভ করুন। ক্রিস মুচকে আসছে। নিচু বলে, হোটেল যেতে যেতে একটা ম্যাচ হবে। রুহি চোখ টিপে জবাবদার, শিওর। রুহি ধীরে ধীরে ক্রিসের উপর ক্রিসের চোখ বুঝেছে, কিন্তু সামনের রাস্তা থেকে চোখ সরে না। হঠাৎ দুজনের মাঝে শুরু হয়ে যায় এক চলন্ত গাড়ির ভিতর দুটো মানুষের, দুজনে পাগলামি থামবার নয়। ক্রিসের মুখ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু উষ্ণ নিঃশ্বাসে বুকের ভেতর করতে ক্রিসের শরীরে প্রতিটি স্নায়ু যেন বিদ্যুতে চমকে উঠছে। নুরু নরম কণ্ঠে বলে, শুধু আমায় অনুভব করুন। ক্রিসের গলা শুকিয়েছে, তার কণ্ঠে সেই চিরচেনা রাফনেস। আমি তো অনেক আগেই তোকে অনুভব করা শুরু করে দিছি, বাটারফ্লাই। রুহি 2 হাত দিয়ে ক্রিসের কলার চেপে ধরে। অগ্নিকন্যার মতো এক শরীর জ্বালিয়ে দেয় এক নিমিষে। কিসের হাত এবার নৃশংসে রুইয়ের পিঠ বেয়ে নেমে আসে। গাড়ির সামনে ছুটতে থাকে যেন, কিন্তু গাড়ির ভেতরে সময় যেন থমকে যায়। রুই কেশকে আবার নিজের কাছে টেনে এনে তার বুকের ধ্বনি কিসের সাথে মিশে যায়। দুজনের শরীরে ফাঁক নেই, এক নিমিষে শূন্য। তাদের নিঃশ্বাস গভীর, ভারী, গভীর বেপরোয়া। ক্রিস এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হাতে রুইয়ের পিঠ বুলিয়ে দেয়। রুইর মনে হচ্ছে এত বছর পর অবশেষ তার ভালোবাসার মানুষ তাকে ছুঁয়ে দিচ্ছে। সে নিজেকে সুখী মনে করতে চায়, নিজেকে উজাড় করে দিতে চায়। ক্রিসও চায় তার বাটারফ্লাই শুধু তারই হোক, সারা জীবনের জন্য। ক্রিস রুহির কানের কাছে ঠোঁট ছুঁয়ে গরম শ্বাসে থাকে। বাটারফ্লাই, জুতোটা খুলে। রুহি হাঁপাতে হাঁপাতে, আমি খুলছি, আপনি বড় হয়ে আমার পায়ে হাত দিবেন? কেশ হাসি ভরে বলে, এক গভীরে গভীরে হাত দিয়েছি। আর পা আর কি জিনিস। সে নিচু হয়ে যায়, এক মুহূর্তে রুহির জুতো খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে নিঃশ্বাস অনুভূতি ঝড় প্রবল হয়ে ওঠে। চোখে চোখ রেখে শরীরে শরীরে কম্পন, এক চিলতে থাকাহীন প্রেমিক প্রেমিকের পাগলামি চলতে থাকে, থামে না। মুস্কানকে আজ বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছে, তার মনে যেন দুষ্টুমি আর উচ্ছ্বাসের বন্যা। সে ঠিক করেছে কানামাছি খেলবে, আর সাথে পুষ্পা আর আয়নকেও নিয়েছে। পুষ্প একটু দ্বিধা করেছিল, কিন্তু মুস্কানের টানে রাজি হয়েছে। আর আয়ন, সে মুখ বাঁকিয়ে বলেছিল, এসব বাচ্চাদের খেলা আমি খেলি না। কিন্তু শেষ পর্যন্ত মুস্কানের জেদের কাছে কঠোরতা হেরে গেল, হার তাকে মানতে হলো। মুস্কান চোখের সামনে রুমাল বেঁধে নিল, ঠোঁটে চওড়া হাসি। গুনি তাহলে, 1 2 3 4। একেই বলে আতঙ্ক আর উত্তেজনায় দৌড়। পুষ্পের হাতে সময় নেই। তার প্রথম চিন্তা, লুকানোর জন্য পারফেক্ট জায়গা। তার 2 হাত হাওয়ার গতিতে ছুটছে, আর আয়ন বাধ্য সঙ্গে সঙ্গে মানুষ হয়ে পুষ্পের পিছন পিছন দৌড়ে। পুষ্পের চোখ চকচক করে কৃষের রুমে দেখে। অল্প আলোয় ভরা সেই রুমে ঢুকে তার চোখে পড়ল লম্বা বিশাল ভারী আলমারির দিকে। এক মুহূর্ত না ভেবে দরজা খুলে ঢুকে গেল ভিতরে, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে ধপ করে আয়নও ঢুকে পড়লো তার পিছনে। দুজনের ভেতর গাদাগাদি, তারপর টিকটিক করে দরজাটা বন্ধ হয়ে যায়। আলমারি যতই বড় হোক না কেন, দুজনে এত কাছে দাঁড়ানো। পুষ্পের বুক ধরপড় করতে শুরু হলো। আয়নের নিঃশ্বাস যেন তার একদম গাল ছুঁয়ে যাচ্ছে। আলো কম। সেই অন্ধকারে আয়নের চোখ দুটো একটি গভীর অচেনা টান নিয়ে পুষ্পের দিকে আটকে গেল। বাইরের নীরবতা, ভেতরের স্পন্দন স্পষ্ট। পুষ্প একটু সরতেই আয়নের বুকে গা লেগে যায়। শরীরের ভেতরে অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে পড়লো দুজনে। ঠিক তখনই মুস্কানের চিৎকার, কোথায় তোমরা? পচা লোক, মিষ্টি আপু, তোমাদের গন্ধ পাচ্ছি আমি। তার খুনসুটি ভরা গলার আওয়াজে পুষ্প ঠোঁট কামড়ে হাসে, আর সেই হাসিটা আয়নের বুকের ভেতর বোমার মতো বিস্ফোরণ ঘটে। এই ভিতরকার প্রতিটি টান, প্রতিটি অনুভূতি আকস্মিক প্রচণ্ড হয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ কিছুতে সরে না। অন্ধকারের ভিতর পুষ্প তার চোখের সেই দৃষ্টি বুঝতে পারে, আর বুক ধড়ফড় করে উঠল আরো বেশি। ঠান্ডা
লোমশ অনুভূতি পুষ্পের ঘাড় বেয়ে নেমে এলো আরশোলা। আর চিৎকার করে বেরোতে আয়নের হাত বজ্রের মতো এগিয়ে আসে, তার ঠোঁট চেপে ধরল শক্ত করে। দুজনের নিঃশ্বাস একসাথে মিশল, চোখ আর চোখের মাঝে এক অদ্ভুত নীরবতা। ভয়ে পুষ্প আরও আয়ানের বুকে লুটিয়ে পড়ল। তার চুলের গন্ধ আয়নকে প্রায় পাগল করে দিচ্ছে। আর এত কাছে এসে প্রলোভনটা সামলানো আয়নের পক্ষে সম্ভব না। সে ধীরে ধীরে মাথা সরিয়ে ঠিক পুষ্পের ঠোঁটের সামনে এনে থামালো। সেই বিদ্যুৎময় শ্বাস কাঁপানো মুহূর্ত, তাদের মাঝে দূরত্বটা পুরোপুরি মিলিয়ে গেল। আয়ন পুষ্পের সঙ্গে মিলে যাওয়া মাত্র দুজনের শরীরে অদ্ভুত এক শিহরণ ঝরল। প্রথমে লাশ, পরে উত্তেজনা, তারপর অবর্ণনীয় তৃষ্ণা, সব মিলিয়ে রূপান্তরিত হলো এক মুহূর্ত। মূল অবস্থানে পুষ্প হঠাৎ আয়নকে ঠেলে আয়নের কাছ থেকে সরে দেয়। আর চোখে অল্প পানি জমে এসে অচেনা ভয় আর উত্তেজনা মিশে। পুষ্প, আয়ন, আপনি? তার কণ্ঠ ফিসফিস করছে, চোখ ভিজে গেছে। আয়ন হকচকে। পুষ্প যেন নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। তার হৃদয় পুঞ্জীভূত ভয়, উত্তেজনা আর এক অজানা আকর্ষণ মিশিয়েছে। পুষ্প হালকা করে হাত দিয়ে আলমারির দরজা ঠেলে বেরিয়েছে। আয়ন কিছুটা পিছিয়ে যায়, তার হৃদয়ে অপরাধবোধ। পুষ্প ঘরে ঢুকতে আর তাকাতে পারছিল না, চোখে পানি গাল বেয়ে নামছে। আয়ান তার দিকে এগিয়ে আসলো, হাত বাড়লো, কিন্তু ঠিক স্পর্শ করতে পারল না। পুষ্প এক মুহূর্তের মধ্যে দৌড়ে নিজের রুমে চলে যায়। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে এসেছে। হোটেলের রুমে মৃদু আলোয় বিছানার উপর উল্টে শুয়েছে ক্রিস। রুহি ফ্রেশ হয়ে এসে নিঃশব্দে ক্রিসের পাশে বসে তার চুল আস্তে আস্তে হাত বুলিয়ে দেয়। ক্রিসের চোখ তুলে তাকায়, কুনিয়ে ভর দিয়ে উঠে রুহির কাছে ঝুঁকে আসে। আমি যেমন বলছি ঠিক তেমনই করতে পারবে তো বাটারফ্লাই? রুহি ভুরু কুচকে, মিস্টার খান, আপনি ভুলে যাচ্ছেন আপনার বউ কিন্তু একজন লয়ার। এসব আমার রোজকার কাম। ক্রিস হালকা হেসে আচমকা রুহিকে নিজের বুকে টেনে নেয়। রুহি হাসতে হাসতে ক্রিসের উপর পড়ে যায়। হৃস্পন্দন দুজনে মিশে যায় একসাথে। হ্যাঁ, আমার লেদামার্কা লাইয়ের বউ। রুহি চোখ পাকিয়ে, আপনি কিন্তু আমার মজা উড়েছেন। কিশোর নাকে চিমটিকে ফিসফিস করলে, তোমাকে একটা গান করতে খুব ইচ্ছে করছে বাটারফ্লাই। রুহি তার গলা আর বুকের মাঝে নাক ঘষে মিষ্টি করে, গান শুনি। ক্রিস ধীরে ধীরে রুহির বিছানায় শুয়ে তার উপর ঝুঁকে গলার কাছে মুখ গুজে হাসকি স্বরে বলে, রূপ তেরা মস্তানা, পেয়ার মেরা দিবানা। ক্রিসের কণ্ঠে গান শুনে রুহির মুখে শিশুসুলভ খিলখিলে হাসি ছড়িয়ে পড়ে। হাসতে হাসতে সে হাত বাড়িয়ে লাইট বন্ধ করে দেয়। রুমটা অন্ধকারে ডুবে যায়, শুধু দুজনের নিঃশ্বাসের উত্তেজনা। অন্ধকারে ক্রিস আরও মুড আছে বাটারফ্লাই, আর ইউ রেডি? রুহি তার গলা জড়িয়ে অল্প কাঁপা গলা বলে, বেতিয়ান বুঝা দো বা। গানটা শেষ করে ক্রিস তার কথা চুপ করে দেয়। রুহি নিঃশব্দে সবটা প্রেমে ভরে যায়। আবার উত্তেজনা ঢেউ বয়ে যায় ক্রিসের শরীরে। ক্রিসের প্রতিটি শ্বাস, প্রতিটি ছোঁয়া রুহিকে আরও অস্থির করে দেয়। রুহি চোখ বন্ধ করে যেন হারিয়ে যায় কিসের ভালোবাসার করে। ক্রিস আলতো করে রুহির শরীরকে নিজের কাছে টেনে তার রুহির বুক কেঁপে ওঠে বরাবর। মনে হয় মুগ্ধকর ঘোরে সে কিছু একটা গলে যাচ্ছে। ঠিক দুজনে উত্তেজনা চরম, কিন্তু ক্রিসের ফোনটা জোরে জোরে বেজে ওঠে। ক্রিস বিরক্তিতে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফোন হাতে নিয়ে সেভ করার নামটা দেখা যায়। সে কল ধরে কিছু বলে না, শুধু ওপাশ থেকে শোনা যায় তার মুখে ধীরে ধীরে একটা চওড়া বাঁকা হাসি ফুটে উঠছে। আসছি বলে ফোনটা কেটে দেয়। সে রুহির চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, পাখি ফাঁদে পড়েছে বাটারফ্লাই। রুহি দুষ্টু হাসি দিয়ে তার গলা জড়িয়ে দেয়। তাহলে ফাঁদটা ঠিক করে পাথার ব্যবস্থা করো। মুস্কান আর রুহিকে খান মেনশনে পৌঁছে দিয়ে ক্রিস আয়ানকে নিয়ে ভিতরে ঢুকতে ড্রয়িং রুমে সবাই বসে আছে। ক্রিসকে দেখে ফুপা খুশিতে বলে ওঠে, এই তো ক্রিস এসে গেছে। আয়ান, আজ থেকে তুমি এখানেই থাকবে 2-3 দিন, অনেক কাজ আছে, সব সামলাতে হবে। আয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাজ? কিসের অনুষ্ঠান? ফুপা হাসি চেপে উত্তর দেন, হ্যাঁ, আমাদের পুষ্প আর কিসের বিয়ে। বাক্যটা শুনতে আয়ানের পৃথিবী থমকে যায়। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায়।
পা দুটো কাঁপতে শুরু করে, শ্বাস আটকে আছে। একদিনের একতরফা ভালোবাসা যেটা শুধু বুকের গভীরে লুকিয়ে রেখেছিল, সেই স্বপ্নটা কি এক নিমেষে শেষ হয়ে যাবে? সে কি সত্যিই পুষ্পকে ভাবে না? পাশে দাঁড়ানো পুষ্প লজ্জায় মুখটা নিচু করে থাকে, গাল টকটকে লাল। শৈশব থেকে বুকে রাখা ছোট্ট স্বপ্নটা আর সত্যি হবে ভেবে মন ভরে গেছে তার। কি সোফায় বসতে বসতে ধীরে ধীরে সবই বুঝলাম ফুপা, কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ করে বিয়ে? ফুপা হেসে যাও যে, তাড়াতাড়ি কোথায়? পুষ্প, দাদির অবস্থা ভালো না, উনি তোদের বিয়ে দেখতে চান। পুষ্প, তাই আমি বলে দিয়েছি আর দেরি লাগবে না, আগামী 2 দিনের মধ্যে পুষ্প আর তোমার বিয়ে হবে। কৃষ মাথা নেড়ে, ঠিক আছে, যখনই ঠিক করে ফেলছেন তাহলে আর সমস্যা নেই। তারপর হেসে পাশে থাকা আয়নের দিকে তাকায়। আয়ন সব সামলাবে তাই তো? কিন্তু আয়নের মুখে কোনো শব্দ নেই, চোখে পানি জমেছে। সে চেষ্টা করছে কিন্তু পারে না, শুধু নিঃশব্দ। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, চাঁদের নরম আলো ছাড়া কোনো সঙ্গী নেই। ছাদের এক কোণে একাই বসেছে আয়ান, চারপাশটা নিঃশব্দ, কিন্তু তার বুকের ভেতরটা যেন চিৎকার করে ছিঁড়ে যাচ্ছে। যাকে নিঃশব্দে নিঃস্বার্থে ভালোবেসে সেই পুষ্প মাত্র 2 দিনের মধ্যে অন্য কারো হয়ে যাবে, এই ভাবনাটা আয়ানকে শ্বাস নিতে দিচ্ছে না। রাত যেন আয়ানের বুকের ব্যথা শুষে নিয়ে আরো ভারী করে দিচ্ছে। চারটা মাথার উপর, কিন্তু তার আলো যেন আর শীতল নির্মম। পুষ্প হাসছে, অন্য কারোর সাথে বিয়ে হবে, এই চিন্তাতে তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। হয়তো এতদিন ওকে দেখে যেভাবে চোখে চোখে লুকিয়ে রেখেছে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কখনো উচ্চস্বরে চেঁচায় না, নিঃশব্দে সবচেয়ে বেশি জ্বালায়। আয়নের হাত কাঁপছে। একটা ছেলে যে সবসময় দৃঢ় ছিল, হাসি খুশি, আজ ভেঙে চুরমার। সামনে বিশাল আকাশ খোলা, আর আকাশের দিকে তাকিয়ে দু হাতে তুলে হাঁটুতে ভর করে দাঁড়ায়। গলার স্বর কেঁপে ওঠে, হে আল্লাহ, আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে চেয়েছি, ওই একটা মানুষকে চেয়েছি। সে আমার নিঃশ্বাসে মিশে আছে। তার কণ্ঠ ফেটে আসে, সে যদি অন্য কারো হয়ে যায় আমি তাহলে কাকে নিয়ে বাঁচবো? আমি তো ওকে ছাড়া কল্পনা করতে পারি না। কথা বলতে বলতে গলা আটকে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মনে হয় কান্নার ফোঁটার মধ্যে সব আশা ডুবেছে। দাও না আল্লাহ, দাও না ওকে, ওকে অন্য কারো হতে দেখতে পারবো না, একদমই পারবো না। হঠাৎ একটা গভীর কণ্ঠস্বর নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলে, ইস, যদি পাস সারা জীবন আগলে রাখতে পারবি তো ওকে? আয়ান থমকে যায়, চোখ মুছে শরীর ঘোরাতে নিয়ে দম আটকে যায়। কিস ঠিক সামনে দাঁড়িয়ে, চাঁদের আলোয় তার মুখটা আধা অন্ধকার। আয়ান দৌড়ে এসে কৃষককে শক্ত করে জড়িয়ে ধরে কান্না থামাতে পারে। একবার, শুধু একবার দিয়ে দে, আমি ওকে কষ্ট পেতে দেব না। আয়ান কৃষের কাঁধে আলতো চাপ দেয়, চোখে একটা শান্তি, এক অদ্ভুত হাসি। পুষ্প আর তোর বিয়ে পরশু। আয়ান যেন শ্বাস নিতে ভুলে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আয়ান কাপড়, সত্যি সত্যি বলছি কৃষ, আমি চরিত্রহীন নই, বউ বাচ্চা রেখে আবার বিয়ে করবো। আয়ন স্তব্ধ, সত্যি তো? সে ভুলেই গেছিল কৃষের বিয়ে হয়ে গেছে। আয়ন, আমি তোর বিয়ের কথা। কৃষ দীর্ঘশ্বাস ফেলে একটু হাসে, তুই এখনো অনেক কিছু জানিস না, যখন জানবি হয়তো প্যান্ট ভিজিয়ে দিবি ভয়ে। তারপর আঙুল তুলে বারণ ভঙ্গিতে বলে, এক কাজ কর, একটা হাগিস পরে আমার রুমে, অনেক কথা আছে। ম্যাট ফর ইউ, পর্ব 8। পুরো গল্পটা প্লেলিস্টে।